এই নিয়ে বাংলাদেশ ব্যাংকের সামনে সম্ভবত পঞ্চমবার বা ষষ্ঠবার এসেছি, কিন্তু আমরা অতীতের গভর্নরকে এটা বোঝাতে পারিনি। আমরা অক্ষম হয়েছি, উনি আমাদের উপরে হেয়ার কাট চাপিয়ে দিয়ে চলে গেছেন। আজকে আমরা দীর্ঘদিন যাবৎ এই হেয়ার কাটের বিরুদ্ধে, হেয়ার কাট আমরা মানি না, কোনো ধরনের হেয়ার কাট মানব না, এটা দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন করে আসছি, আমরা প্রতিবাদ করে আসছি। গভর্নর সাহেব এসে আমাদের আমানতকারীদের উপরে অন্যায়ভাবে যে হেয়ার কাটটাকে বসিয়ে দিয়েছেন, এটা আমাদের জন্য আত্মহত্যার শামিল। এই কথাটা আমরা আজকে এই নিয়ে বাংলাদেশ ব্যাংকের সামনে সম্ভবত পঞ্চমবার বা ষষ্ঠবার এসেছি, কিন্তু আমরা অতীতের গভর্নরকে এটা বোঝাতে পারিনি। আমরা অক্ষম হয়েছি, উনি আমাদের উপরে হেয়ার কাট চাপিয়ে দিয়ে চলে গেছেন। এখন আমরা অত্যন্ত আশাবাদী, নতুন সরকার, নতুন গভর্নর, উনি আমাদের এই ব্যাপারে আমানতকারীদের উপরে যে জুলুম, এটাকে উনি বিবেচনা করবেন। এটা সত্যিকারই অর্থে একটা জুলুম। হেয়ার কাট পদ্ধতি হচ্ছে, ওনারা গত 2024 এবং 25 সালে আমাদেরকে আমানতের বিপরীতে যেই সুদ বা ইন্টারেস্টটা দিয়েছেন, সেটা ওনারা 2 বছরেরটা আমাদের কাছ থেকে কেটে নেবেন। তো এখন দুঃখের বিষয়, আমানতকারীরা 2 বছর যে সঞ্চয়টা এখানে রেখেছে এবং এটার পরিবর্তে যে মুনাফাটা পেয়েছে, এটা তো তারা তুলে নিয়েছে। তারা চিকিৎসা খরচ, লেখাপড়া সমস্ত জায়গায় এটা ব্যবহার করে ফেলেছে। এখন ওনারা কি বলছেন, আমাদের মূল টাকা থেকে এটাকে ওনারা হেয়ার কাট করে নিবে, এটাকে কেটে নিবে। তার মানে আমি 2 বছর আগে যে ভাতটা খেয়েছি, সেটা আমি খেয়ে ফেলেছি, আমি আর দিতে পারবো না। এখন ওনারা কি করেছে, আগামী 2 বছর মানে 2026 এবং 2027 সালে আমরা যে ইন্টারেস্টটা পাবো, সেখান থেকে এটাকে সমন্বয় করবেন। তো এটা আমানতকারীদের জন্য অত্যন্ত দুঃখের বিষয়। আমরা বিনিয়োগকারী না, আমরা আমানতকারী। আমরা আস্থার সাথে ব্যাংকে টাকা রেখেছি এবং ওই সমস্ত ব্যাংকে আমরা টাকা রেখেছি যেগুলোকে বাংলাদেশ ব্যাংক এগ্রি করেছে। আমরা অন্য কোনো কতগুলো মানি লন্ডারিং ব্যবস্থা থাকে, অন্য কোনো জায়গায় টাকা রাখিনি। বাংলাদেশ ব্যাংকের আওতাধীন যে ব্যাংকগুলো, সেইগুলোতে টাকা রেখেছি। সেইগুলোতে টাকা রেখে তো আমাদের আজকে রাস্তায় থাকার কথা না।